নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সঙ্গে দেব। এই ভিডিওটা আমার 2-3 দিনের আগের করা রেসিপি, 2-3 দিনের আগে করা। তো দেবো করে আর দেওয়াই হয়নি। আজকে কোনো ইটিং শো দিচ্ছি না, আমার 2-3 দিনের আগে করা এই যে ছোট্ট করে একটা রেসিপির ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই বলো। চলো রেসিপিটা দেখে নাও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কেমন লাগলো, আর এভাবে অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই বানিও, একদিন দেখবে ভালো লাগবে। আমি তো নিজের মতন ট্রাই করলাম, ভালোই হয়েছিল খেতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ঝটঝট করে সাবস্ক্রাইব করে দাও সোনার সংসার চ্যানেলটিকে। সাথে থেকো, পাশে থেকো। চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর গরমে নিজেদের খেয়াল রাখো। চলো রেসিপিটা দেখাই। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 3টে আলু। আলুগুলোকে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ, একটা বড় আর একটা ছোট মাঝারি সাইজের। আর এই যে এখানে চিকেন নিয়েছি, চিকেনটা হচ্ছে 500 গ্রামের। পেঁয়াজটা নিয়েছি মিক্সিতে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে মিক্স করে নিয়েছি। এই দেখো টক দই, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এরপরে বন্ধুরা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 500 মাংস কিন্তু এখানে রয়েছে। আর এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য লবণ দিলাম, দিয়ে এরপরে এর মধ্যে সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর সাথে টক দই ছিল, সেই টক দইটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এরপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি, সব একসঙ্গে মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই করো, তোমাদেরও ভালো লাগবে। এবারে ভালো করে সব মাখিয়ে নিলাম একসঙ্গে। এটাকে কিন্তু প্রায় আমি 1 ঘন্টার মতন ঢেকে রেখে দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো। আর মাংসটাকে কিন্তু ভালো করে এই মিশ্রণের সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, একদম সব একসাথে করে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় এই মশলাটা যায়। এরপরে 1 ঘন্টার মতন আমি ঢেকে রেখে দেবো। আর কড়াইয়ে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। মাংস মানে সর্ষের তেলেই রান্না করতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 টুকরো আলু, মানে 3টে আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আলুগুলোর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে তুলে নেব, বেশি লাল করে ভাজবো না। এরপরে আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেব। নুন হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দেবো 2টো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। রান্নার পদ্ধতি অনেক ধরনের হতে পারে, যে যেমনভাবে পারবে করবে। তবে এটা একবার ট্রাই করো, দেখবে ভালো লাগবে। 1 ঘন্টার পর আমি কিন্তু এরপরে এই সব মিশিয়ে রাখা মিশ্রণটি, মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম জল এখনও ইউজ করিনি। টক দই যে জলটা, সেটা দিয়েই মনে হচ্ছে আমার মাংস হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এরপরে আমি একটু, যেই দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এরপরে মাংসটাকে একটু সিদ্ধ হতে দেবো। তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। 5-10 মিনিট পর আবার খুলে দেখব কেমন হলো। এবার ঢাকাটা একটু 5-10 মিনিট পর খুলে দেখলাম। দেখো, আমি কিন্তু কোনো রকম এখানে জল ইউজ করিনি। যে টক দই দিয়ে মিশিয়েছিলাম, সেই জলটাই এখানে বেরিয়ে এসেছে। আর এত সুন্দর একটা গন্ধ আসছে, দারুণ। আর কালারটাও দেখো কি সুন্দর এসছে। এটা তোমরা রুটি, পরোটা, লুচি সব সঙ্গেই খেতে পারো। আর এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি এর 5 থেকে 6 মিনিট একটু ঢাকা দেবো। আলুটা আগেই ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তোমরা দেখতেই পারলে। এই দেখো বেশ সুন্দর ফুটে এসেছে। এবার আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম আলুটা একদম সেদ্ধ হয়ে এসেছে। আমার দই চিকেন একদম রেডি হয়ে গেছে।
নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস তাহলেই রেডি হয়ে গেছে আমার দই চিকেন। আজকে কিন্তু এক ফোঁটাও জল দিইনি, একদম জল ছাড়া মাংস রান্না করলাম। আর এই যে দেখো একদম মাখো মাখো, সঙ্গে ছিল রুটি। কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে দিও।